কি গো, সবাই কি করছো? শীতে কেমন রয়েছে সকলে? আর নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আর দেখতেই পাচ্ছ খুব ঠান্ডা লাগছে কানে, তাই জন্য এরকম একটা তুলের মতন জিনিস পরে নিয়েছি, যেটা সফট, খুব আরামদায়কও। আর তারপরে সুশান্তকে দেখছো, আগের দিন বাপি যে ব্যাগটা দিয়েছে ও আজকে কিন্তু ওটা নিয়ে নিয়েছে। তো বলাই হয়নি যে কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি আমাদের বাড়ি। আর আমরা চলে এসেছি টেস্ট অ্যান্ড বাইটে, মিষ্টি না নিয়ে ভাবলাম অন্য কিছু নেওয়া যাক। তো টেস্ট অ্যান্ড বাইটে এত সুন্দর সুন্দর পেস্ট্রি রয়েছে যে কি বলবো, কোনটা ছেড়ে কোনটা নেব আমি তো পুরাই কনফিউজড। তার মধ্যে দেখলাম এই পেস্ট্রিগুলো জাস্ট ওয়াও ওয়াও লাগছে। আর বিশেষ করো প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল ছিল। আমি এর আগেও একবার ট্রাই করেছিলাম, তাই আজকে আরেকবার নিয়ে নিচ্ছি। ওদের কয়েকটা নতুন ফ্লেভার এসছে। আর এই দেখতে পাচ্ছ কুকিজগুলো অনেক রকমই কিন্তু অপশন ছিল। তাছাড়াও বার্থডে কেকস বা বড় যে কেকগুলো, তাছাড়া তোমার বার্গার, পনিরের একটা আইটেম ছিল, ইন্টারনেট, এভরিথিং। আর এই ডোনাটগুলো উফ আমাকে ডাকছিল, বাট এখন আমি খাবো না, কারণ কি আমার পেটটা এখন ভরা রয়েছে। তো যাই হোক, এখানে প্রচুর আইটেমস রয়েছে। আর এই কেকগুলো স্পেশালি এত সুন্দর লাগছিলো। আর আমি যেটা দেখলাম দামটা কিন্তু অন্যান্য দোকানের তুলনায় বেশ কম। আর আমার জন্য একটা কোক নিয়ে নিয়েছি, বিকজ কোক ছাড়া আমি তো অসম্পূর্ণ। বাড়িতে আসার সাথে সাথে মা প্রসাদ দিয়ে দিল। আর তারপরে একটুখানি মেয়োনিজ, পেয়ারা আর একটু শাঁকালু নিয়ে এসেছিলাম, কেন কি বিকালে স্যান্ডউইচ হবে, আমার ফেভারিট। সো এখানে বানিয়েছে মা আজকে ফ্রাইড রাইস, যেটাই যাই বলো, আমি জানি না কি বলবো। আর এখানে হচ্ছে মাটন কষা, রবিবারের দিন দুপুরবেলা বাড়িতে, বাঙালি বাড়িতে মাটন কষা তো হতেই হবে। আমি এখানে খেতে বসে গেছি ফ্রাইড রাইস দিয়ে। এখানে মা খাচ্ছে। আর সন্ধেবেলা না, বিকালবেলা মা বানিয়েছিল ঠেকুয়া। মুচমুচে যা হয় না, দুর্দান্ত লাগে। মা সব কিছু ইন্তজাম করেই রেখেছিল, আর মা বলে একটুখানি স্যান্ডউইচটা বানাতে। সো এখানে আমি একটু স্যান্ডউইচ বানাচ্ছি, আর স্যান্ডউইচটা খেতে খেতে আমি একটুখানি কফিতে চুমুক দিয়ে দিচ্ছি। সরি, স্যান্ডউইচ বানাতে বানাতে আমি কফিতে একটু চুমুক দিয়ে দিলাম। আর দেন এখানে প্রিপারেশনটা চলছে, সমস্ত কিছু ভেজিসগুলো দিয়ে, মেয়োনিজ দিয়ে, চিকেন দিয়ে ভালো করে এটাকে মিক্স আপ করছিলাম। দেন এখানে তোমার এটাকে একটুখানি প্রিহিটেড করে নিয়েছিলাম। দেন এখানে আমি স্যান্ডউইচগুলোর ভিতরে সবগুলো দিয়ে, তারপরে উপর থেকে স্যান্ডউইচগুলোকে এরকম আটকে দিয়েছিলাম। আর মাকে বলেছিলাম একটুখানি ভিডিওটা করে দাও। মাকে বলেছিলাম, আমি সুশান্তকেও বলেছি, একবার যে যে সামনে আসলো তাকে তাকেই বলছিলাম। তো দেন এটাকে সুন্দর করে সাজানো হয়ে গেলে, তারপরে যে প্রিহিট করে রেখেছিলাম একটুখানি বাটার দিয়ে দিলাম ব্রাশ দিয়ে। তারপরে এর মধ্যে স্যান্ডউইচগুলো দিয়ে দেবো, আই মিন ব্রেডগুলো দিয়ে দেবো, আর স্যান্ডউইচ হয়ে বেরোবে। বিশেষ করে স্যান্ডউইচটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু ভীষণ হেলদি অ্যান্ড টেস্টি দুটোই। আর বাড়িতে এসে মা বলে যে এই স্যান্ডউইচটা নাকি আমি ভীষণ ভালোই বানাই। তো দেখতে পাচ্ছ স্যান্ডউইচ প্রসেস হচ্ছে। তবে অন্য দিনের থেকে আজ এটা একটু বেশি ভালো লাগছিলো। দেন এখানে টমেটো কেচাপ নিয়ে আমি খাওয়া আরম্ভ করে দিলাম। তো যাই হোক, সারাদিন খুব ভালো কাটলো। এবার খাওয়া দাওয়াটাও ভালো হলো, এবার বাড়ি ফিরছি। আর ঠান্ডা লাগছে এতটাই যে কি বলবো, বুঝতে পারছি না যে কোথায় মুখ লুকাবো আমি। বাট তবে পগুর জন্য একটা টুকটাক জিনিস নেওয়ার ছিল, মানে বেসিক্যালি ওর খাবারটা নেওয়ার ছিল। আর যখনই দোকানে যাই না, মনে হয় যে করছেন এটা নিই ওটা নিই সেটা নিই। তো দেন ভাবলাম ওর গলায় ঝোলানোর জন্য একটা বল নেওয়ার ছিল, বেশ টুং 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 করে বাজবে, যাতে বুঝতে পারি যে কোথায় যাচ্ছে না যাচ্ছে। এতটাই বিচ্ছু, এমনিতেও বুঝতে পারি ওর গলার মধুর কণ্ঠে। তো যাই হোক, এই ব্লু কালারের বেলটা ভীষণ ভালো লাগছে। জানি না কতদিন গলায় রাখবে, বাট খাবারটা নিলাম আর এটা নিলাম। এই যে বাড়িতে এসে ওকে পরিয়ে দিয়েছি, দেখো কি কিউট লাগছে, পুরো সান্টা ক্লজের মতন লাগছে। এই জামাটা পরে ওকে এত কিউট লাগে, পুরো মনে হচ্ছে পেছন থেকে দেখলে মনে একটা বাচ্চা মেয়ে যেন বসে আছে। এত দুষ্টু এত দুষ্টু। আর দেখতে পাচ্ছ আমার এই এয়ারক্রাফটটা নিয়ে কী যে করছে, মনে হচ্ছে আজকে এটাকে শেষই করে দেবে। তো যাই হোক, আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, গুড নাইট।